আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো কুরসে কিছু আপডেট দেবো। তো বর্তমানে বিষয় আর ইস্যু কেমন আছে, এমনকি প্রচুর বাইরে আমাকে কমেন্ট করতেছেন ভাই, বর্তমানে যারা অলরেডি ফাইল জমা দিয়েছে তাদের বলে অনেক প্রশ্ন আসতেছে। তা ওই প্রশ্নের কিছু আপডেট দিবেন, তা দিলে আমাদের জন্য একটা ভালো হবে, আপনি কিছু করে দেখাই দিবেন। তো সেসব বিষয় নিয়ে অবশ্যই আমি কথা বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর শুরু করার আগে অবশ্যই বলবো, যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত বলবো, যারা প্রচুর বাইরে আমাকে বলতেছেন ভাই বর্তমানে কুরসে আপডেটটা কি আছে বর্তমানে। আমি যদি বলতে চাই যে বর্তমানে কিন্তু আপডেটগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা কুরসাতে। তা বর্তমানে রিজেক্টের সংখ্যা এত পরিমাণ বেড়ে গেছে, আর দেখা গেছে প্রচুর বেড়ে গেছে, প্রচুর দেখা যাচ্ছে প্রচুর বাইরে রিজেক্ট খাইতেছে, বর্তমানে বিষয় হচ্ছে না। আগে যাদের নসিব ভালো ছিল তারা অলরেডি বিষয় পেয়ে গেছে আগের গুলাতে। আর 2025 সালে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর বর্তমানে কোনো বিষয় তেমন তারা দিতেছে না। আর বেশিরভাগই রিজেক্ট হচ্ছে। প্রশ্ন দেওয়ার পর দেখা যাচ্ছে আপনাকে আর মেলে তারা প্রশ্ন করে, বর্তমানে প্রচুর প্রশ্ন করে। তো প্রশ্ন করার পর প্রশ্ন যদি উত্তর ঠিক মতন দেয়, তাই ঠিক মতো উত্তর দেওয়ার পরও তারা রিজেক্ট করে দিচ্ছে। এটা রিজেক্ট করা হচ্ছে এই কারণে, দেখে তারা একটা সন্দেহ করে। সন্দেহ হচ্ছে কি, আপনি পুরুষের থাকবেন না, আপনি অন্য দেশে চলে যাবেন, অন্য দেশে মুভ করবেন, সেই কারণে এটা তারা সন্দেহ করে। তা ওটি হচ্ছে আপনার মূলত সন্দেহ, কারণ আপনার 2024 সালে প্রায় 12,400 কর্মী গেছিল। যাওয়ার পর সেখান থেকে তারা প্রায় 8,000 মতনই তারা অন্য দেশে মুভ করছে ও চলে গেছে। তো সেই কারণে দেখা গেছে, তো ওইটার সন্দেহ কারণেই আপনার বর্তমানে কিন্তু তারা ওইটার মেন সমস্যাতে আপনার টোটালি তারা বিষয়গুলো অফ করে দিতেছে। আস্তে আস্তে তারা বিষয়ের ইস্যুটা যেটা ছিল সেটা প্রায় আপনার 50%-এর ভিতরে কম বেঁধে চলে আসছে কোটাগুলা। তো বাংলাদেশিদের জন্য খুবই একটি ব্যাড লাক যে বর্তমানে পরিষদে কোনো ভিসা তারা দিতেছে না। সো যারা অলরেডি ফাইল জমা দিয়েছেন তাদের আসলে নসিব কী হবে সেটা এখনও বলা যাচ্ছে না, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। দেখা গেছে আপনার খুব কম সতর্কবার্তা সব কিছু যাচাই বাছাই করে যদি মন চায় তাহলে আপনার পাইবেন, যদি আপনার নসিবে থাকে। যদি নসিবে না থাকে তাহলে তো করার কিছু নেই, কারণ হচ্ছে মন খারাপ করার কিছু নেই। কারণ দেখা গেছে আপনার যদি নসিবে থাকে অবশ্যই আপনি যেতে পারবেন, আর যদি না থাকে তাহলে আর করার কিছু না, আপনি যেতে পারবেন না। তো সবচেয়ে বেটার হবে আপনি অন্য দেশের জন্য ট্রাই করেন, কারণ পুলিশের আশা এখন বর্তমানে ছেড়ে দেন। তো প্রচুর বাইরে আমাকে প্রশ্ন করেন ভাই, যাদের প্রশ্নগুলো আসে তা প্রশ্নগুলোকে যদি আমরা দেখালে অনেকটা ভালো হবে। তো অবশ্যই আমি দেখিয়ে দিব যে প্রশ্নগুলো আমি স্ক্রিনে শেয়ার করব। তো স্ক্রিনে শেয়ার করে আপনারা দেখে নেবেন যে 11টা প্রশ্ন করে তারা, ওই 11টা প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর বর্তমানে আপনার ঠিকমতো যদি উত্তরও দেন, তা আমি আগেই বলে দিলাম যে ঠিকমতো উত্তর দেওয়ার পরও তারা কিন্তু ঠিক মতন তারা ভিসাগুলো দেয় না, অনেকে তারা রিজেক্ট করে দেয়। কারণ এটি সমস্যা। সমস্যা হচ্ছে, মূল সমস্যা হচ্ছে সন্দেহজনক, আপনি মুখ্যর সাথে থাকবেন না, অন্য কোথাও চলে যাবেন। তো এটা সন্দেহ, সবচেয়ে বড় সন্দেহ। তো এই কারণে হয়তো বা তারা আর ভিসাগুলা রিফিউজ করে ফেলে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর বর্তমানে যারা কুড়ি জন্য ভাবতেছেন জমা দিবেন, তো অবশ্যই সবাই সাবধান হয়ে থাকবেন, অন্য কোথাও ট্রাই করেন, কারণ কুড়ির জমা না দিলে আপনারটা বেটার হবে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।